এই ফেব্রুয়ারি মাস আমাদের মতো ছাদ বাগানিদের ক্ষেত্রে এতটাই চাপের হয়ে যায় যে কোনটা ছেড়ে কোন কাজটা করব বুঝতে পারি না। আমরা যেহেতু গাছ ভালোবাসি তাই সব কাজ করব ধীরে সুস্থে। এই সময় হলো সঠিক সময় বাগানে পদ্ম গাছগুলি রিপোর্টিং করা। অনেক বন্ধুই হয়তো জানেন কিভাবে রিপোর্টিং করতে হয়, কিন্তু যারা জানেন না, এই ভিডিওটি মন দিয়ে দেখুন, আশা করছি উপকৃত হবেন। কিভাবে সহজে রিপোর্টিং করবেন সহজ টিপস শেয়ার করেছি এই ভিডিওর দ্বারা, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। বেশ কয়েক বছর ধরে ছাদ বাগানে পদ্ম চাষ বেশ কিন্তু সাড়া ফেলেছে, তাই আমিও আমার ছাদ বাগানে দু একটা পদ্ম চাষ করেছি। আজ এই পদ্ম চাষ ঠিক এই সময় কিভাবে আমরা রিপোর্টিং করব সেই বিষয় নিয়ে এই ভিডিওটিতে পুরো তথ্যগুলি আলোচনা করেছি। কোন কাজ আমাদের করতে হবে, কোন কাজ করলে আমরা খুব তাড়াতাড়ি সহজেই রিপোর্টিং করতে পারবো এবং টিউবারগুলি না ভেঙে সঠিক পদ্ধতিতে বাইরে কালেক্ট করতে পারবো, সেই সমস্ত তথ্য তুলে ধরেছি এই ভিডিওটিতে। তাই বন্ধুরা, স্কিপ না করে ভিডিওটি দেখুন, আশা করছি উপকৃত হবেন। নমস্কার বন্ধুরা, আমি পর্ণা আর আপনারা দেখছেন গার্ডেনিং উইথ পর্ণা। আমার এই গামলায় পদ্ম গাছটির অবস্থা দেখেই বুঝতে পারছেন বেশ জরাজীর্ণ। রিপোর্টিং করার আগে আমি গামলার উপরের দিকে সমস্ত জল যতটা পারছি তুলে একটি পাত্রে জমা করছি, যাতে গামলার ওয়েটটা একটু কম হয় এবং রিপোর্টিং করতেও যাতে আমার সুবিধা হয়, আর গামলা এতে সুরক্ষিতভাবে আবার এই বছর আমরা ব্যবহার করতে পারবো। ঠিক এই রকমভাবে রিপোর্টিং করলে প্রথম অবস্থায় নোংরা খারাপ জলটিকে আমরা একটি পাত্রে তুলে নিলাম। এরপর গত বছরের মাটিগুলো আমি সুন্দর করে আস্তে আস্তে বাইরে বের করে নিতে হবে। দেখতে হবে এই চোখগুলো যেন না ভাঙে। পদ্ম গাছের এই যে নতুন চোখ এবং পাতা বেরাচ্ছে, এই স্থান যেন কোনো প্রকার ক্ষতিগ্রস্ত না হয়। এই টিউবারই যদি আমরা প্রথম অবস্থায় ক্ষতিগ্রস্ত করে ফেলি, মানে টিউবারই যদি আমরা প্রথমে এই মাটি কালেক্ট করবার সময় ভেঙে দিই, তাহলে আমাদের রিপোর্টিং করার কি আর লাভ হলো? রিপোর্টিং করার আমাদের একমাত্রই লাভ হয় যে আমরা একটি সুস্থ সবল টিউবার এই পুরনো গাছ থেকে পাবো। একটা না বন্ধুরা, এই গামলা থেকে আমি প্রায় অনেকগুলি টিউবার পাবো। মাটিটি এইরকমভাবে উপরের দিক থেকে তুলে নিলে কি হয়, আমাদের গামলাটি উল্টাতে সহজ হয়, যার ফলে গামলাটা ক্ষতিগ্রস্ত হয় না। আমি যেহেতু ছাদ বাগানে করছি তাই জন্য নিচে আমি একটা বস্তা দিয়ে দিয়েছি, যাতে ছাদটা খুব একটা মাটিতে ভরে না থাকে। এরপর সুন্দর করে আলতো হাতে এই গামলাটিকে আমি উল্টিয়ে দিলাম। দেখুন, তলায় কিন্তু বেশ ভালো টিউবার হয়েছে এবং প্রত্যেকটা টিউবারের গ্রোথ কিন্তু খুব একটা খারাপ না। এরপর টিউবারগুলিকে ঠিক এইভাবে জলের সাহায্যে হালকা হাতে কিন্তু আমাদেরকে মাটি থেকে আলগা করতে হবে। এই সময় খেয়াল রাখতে হবে টিউবারগুলি একেবারেই যেন চাপ না পায়। যদি আমরা হাতের সাহায্যে টানা হিজড়া করে বের করতে চাই, তাহলে কিন্তু টিউবারগুলি সহজেই এই সময় ভেঙে যাবে, যেটা আমাদের একবারেই করা উচিত হবে না। টিউবারগুলি সুন্দর করে কালেক্ট করে নেওয়ার পর আমি এই গামলায় আবার তুলে রেখেছি। এরপর এই গামলাটি একটি কলের নিচে, মানে যেখানে সুন্দর জলের ফোর্স আছে সেই রকম স্থানে রেখে আমাদেরকে কিন্তু টিউবারগুলি খুব সুন্দর করে ধুয়ে নিতে হবে এবং এই স্থানেই কিন্তু আমরা প্রত্যেকটি টিউবারকে এক একটা শেপে সেপারেট করতে পারবো। আমার মতে টিউবার কাটার সময়, মানে সেপারেট করার সময় 3 থেকে 4টে চোখ আমাদের অবশ্যই রাখা উচিত, যাতে পরবর্তীকালে প্রতিস্থাপনের সময় একটা চোখ ফেল করলেও বাকি চোখগুলো সজাগ থাকে। মোটামুটি টিউবারগুলো ধোয়ার কাজ আমার প্রায় শেষের পথেই। কিছু খারাপ টিউবারও বেরিয়েছে, দেখুন বেশ অনেকগুলো টিউবার আমার নষ্ট হয়ে গেছে। তাই এই টিউবারগুলি থেকে নতুন গাছ পাওয়ার আর আশা নেই, সেই জন্য এগুলিকে কেটে বাদ দিয়ে দিলাম। আর বেশ কতকগুলো ভালো টিউবার পেয়েছি, সেইগুলোকে আবার জল পাল্টে পাল্টে আমি ধুয়ে রাখছি। এইরকমভাবে পরিষ্কার জলে যদি আমরা ধুয়ে রাখতে পারি, তাহলে টিউবারগুলো বেশ কয়েকদিন আমাদের ছাদ বাগানে ঠিক এইরকমভাবেই সঞ্চয় করে রাখা যায়। তাই জন্য কয়েকবার আমরা খুব সুন্দর করে জল পাল্টে পাল্টে টিউবারগুলো ধুয়ে নেব। টিউবারগুলো কাটার সময় আমি অবশ্যই আপনাদেরকে বলবো 3-4টে নোট আপনারা রেখে প্রত্যেকটা টিউবার সেপারেট করবেন। এই কথাটা খেয়াল করে মাথায় রাখবেন।
এরপর গত বছরের পুরনো গামলাটি আমি ভালো করে ধুয়ে নিচ্ছি, কারণ এই গামলাটি আমার সম্পূর্ণ সুরক্ষিত আছে। তাই জন্য আমি এই বছরও এই গামলায় অনায়াসে পদ্মের টিউবার প্রতিস্থাপন করতে পারবো। আপনারাও যদি ঠিক এই পদ্ধতিতে রিপোর্টিং করেন, আপনাদের বাগানের গামলাগুলি অবশ্যই সুরক্ষিত থাকবে। তার ফলে গামলাও আর প্রতি বছর কিনতে হবে না। পুরনো গামলায় আমরা প্রতি বছর পাল্টে পাল্টে পদ্মের টিউবার প্রতিস্থাপন করতে পারবো। মোটামুটি ধোয়ার পালা আমার শেষ। আর এই টিউবারগুলি আলো আসে এমন স্থানে কিন্তু আমরা রাখবো, খুব রোদে কিন্তু রাখবো না। আর কিছুদিন অন্তর ঠিক এইরকমভাবেই পুরনো জল পাল্টিয়ে আমরা কিন্তু আবার নতুন জল দিয়ে ভরে টিউবারগুলো রেখে দেব। বন্ধুরা, ছাদ বাগানের গামলা থেকে আমরা কিভাবে টিউবার রিপোর্টিং করব তা নিশ্চয়ই এই ভিডিও দেখে সম্পূর্ণ বুঝতে পারছেন। আজকের ভিডিওটি এখান পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে সাবস্ক্রাইব করবেন।